রাতের বেলা তুমি চুপচাপ বসেছিলে। মোবাইল স্ক্রিনে তার নামটা জ্বলছিল। তুমি জানো, এই সম্পর্ক তোমাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছে। এই সম্পর্ক হালাল না। এই সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত। তবুও হৃদয় বলছিল, আরেকটু থাকি, হয়তো বদলে যাবে, হয়তো একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু একদিন তুমি সিদ্ধান্ত নিলে তুমি ছেড়ে দিবে। মানুষটার জন্য না, সমাজের জন্য না, ভয়ের জন্য না, শুধু আল্লাহর জন্য। এক, আল্লাহর জন্য ছাড়াটা এত কষ্টের কেন? কারণ তুমি শুধু একজন মানুষকে ছাড়ো না, তুমি অভ্যাস ছাড়ো, স্মৃতি ছাড়ো, ভবিষ্যতের কল্পনা ছাড়ো, মনের একটা জায়গা ফাঁকা করে দাও। আল্লাহর জন্য ত্যাগ মানে নিজের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া। এটাই তো আসল কোরবানি। কোরবানি শুধু পশু জবাই না, কোরবানি হল নিজের নফস জবাই করা। ২, তুমি কি সত্যি ক্ষতিগ্রস্ত হলে? শয়তান তোমাকে একটা কথা বারবার বলবে, তুমি হারিয়ে ফেললে, তুমি বোকামি করলে, সবাই তো করছে। কিন্তু একটা গভীর সত্য শোনো, তুমি যখন আল্লাহর জন্য কিছু ছাড়ো, তুমি আসলে হারাও না, তুমি বিনিয়োগ করো। তুমি দুনিয়ার একটা অস্থায়ী জিনিস ছেড়ে আখিরাতের স্থায়ী কিছু কিনে নিচ্ছ। ৩, আল্লাহ কি দেখেন? তুমি হয়তো কাউকে বলনি, কেউ জানে না তুমি কত কেঁদে সিদ্ধান্ত নিয়েছ। কেউ জানে না কতবার মোবাইল হাতে নিয়ে বসে থেকেছ। কেউ জানে না কতবার টাইপ করে আবার ডিলিট করেছ। কিন্তু আল্লাহ জানেন প্রতিটা অশ্রু, প্রতিটা কাঁপা হৃদয়, প্রতিটা ভাঙা রাত। তুমি মানুষের সামনে শক্ত ছিলে, আল্লাহর সামনে দুর্বল হয়েছিলে। এটাই তোমার সম্মান। ৪, প্রতিদান কি সঙ্গে সঙ্গে আসে? না, অনেক সময় প্রতিদান বিলম্বিত হয়। কারণ আল্লাহ তোমাকে শুধু বিকল্প দিতে চান না, তোমাকে পরিণত করতে চান। তুমি যদি সঙ্গে সঙ্গে আরেকজন পেয়ে যেতে, তাহলে হয়তো তুমি ভাবতে, দেখো, মানুষই সব। কিন্তু যখন সময় লাগে, তখন তুমি শেখো আল্লাহই যথেষ্ট। ৫, কেন এত শূন্য লাগে? কারণ হৃদয় অভ্যস্ত ছিল। তুমি প্রতিদিন কথা বলতে, প্রতিদিন শেয়ার করতে, প্রতিদিন অপেক্ষা করতে। হঠাৎ সব বন্ধ। এই শূন্যতা শাস্তি না, এটা ডিটক্স। তোমার হৃদয় পরিষ্কার হচ্ছে। ৬, আল্লাহ কি দেন? সবচেয়ে বড় প্রতিদান কি জানো? ১, আত্মসম্মান। ২, অভ্যন্তরীণ শান্তি। ৩, নামাজে মনোযোগ। ৪, গোপন শক্তি। তুমি হয়তো মানুষ হারিয়েছ, কিন্তু তুমি নিজেকে ফিরে পাচ্ছ। ৭, আমি যদি অপেক্ষা করতাম? এই প্রশ্নটা আসবে। কিন্তু মনে রেখো, যে সম্পর্ক আল্লাহর অনুমোদন ছাড়া শুরু হয়, সেটা যতই লম্বা হোক, ভিত দুর্বল থাকে। তুমি অপেক্ষা করলেও হয়তো ফলাফল একই হতো, তুমি শুধু কষ্টটা লম্বা করতে। ৮, সবচেয়ে বড় প্রমাণ কি? সবচেয়ে বড় প্রমাণ হল তুমি আল্লাহকে বেছে নিয়েছ। এটা সহজ না, সবাই পারে না। অনেকে জানে হারাম, তবুও ছাড়তে পারে না। তুমি পেরেছ, এটা ছোট কিছু না। ৯, আজ তুমি কাঁদছ, কিন্তু কল্পনা করো কিয়ামতের দিন, যখন আল্লাহ বলবেন, তুমি আমার জন্য ছেড়েছিলে। সেদিন কি এই দুনিয়ার কয়েকটা রাতের কান্না মনে থাকবে? তুমি যে সম্পর্ক আল্লাহর জন্য ছেড়েছ, সেটা বৃথা যাবে না। হয়তো তুমি এখনই প্রতিদান দেখছ না, কিন্তু প্রতিদান লেখা হয়ে গেছে। তুমি সম্পর্কটা ছেড়েছ, কিন্তু মাঝে মাঝে মনে হয়, আমি কি বেশি তাড়াহুড়ো করলাম? যদি আর কেউ না আসে, যদি সেই আমার জন্য সেরা হতো। আজ আমরা এই ভয়গুলোর মুখোমুখি হব। ১, আল্লাহর কাছে ভালো মানে কি? আমরা যাকে ভালো ভাবি, আল্লাহ সবসময় তাকে ভালো দেখেন না। আমরা দেখি কেয়ার, মনোযোগ, রোম্যান্টিক কথা, আবেগ। কিন্তু আল্লাহ দেখেন ঈমান, চরিত্র, ভবিষ্যৎ প্রভাব, আখিরাতের ফলাফল। তুমি হয়তো একজন মানুষ হারিয়েছ যে তোমাকে ভালোবাসত, কিন্তু আল্লাহ হয়তো দেখেছেন সে তোমার ঈমানের জন্য ক্ষতিকর। ২, তার চেয়ে ভালো সবসময় মানুষ না। আমরা ভাবি প্রতিদান মানেই আরেকজন মানুষ।
না, প্রতিদান হতে পারে মানসিক শান্তি, আত্মমর্যাদা, হালাল রিজিক, শক্ত ঈমান, সঠিক বন্ধুত্ব, পরিবারের সম্মান। তুমি হয়তো একটা সম্পর্ক হারিয়েছ, কিন্তু বদলে তোমার রাতের তাহাজ্জুদ ফিরে এসেছে। এটা কি ছোট কিছু? ৩. কেন সময় লাগে? কারণ আল্লাহ শুধু তোমাকে কিছু দিতে চান না, তোমাকে প্রস্তুত করতে চান। ধরো, তুমি এখনও আবেগপ্রবণ, এখনও দ্রুত বিশ্বাস করো, এখনও সীমা ঠিক করতে পারো না। তাহলে যদি এখনই ভালো কেউ আসে, তুমি কি তাকে ধরে রাখতে পারবে? কখনো বিলম্ব মানে প্রত্যাখ্যান না, বিলম্ব মানে প্রস্তুতি। ৪. ত্যাগের পর সম্মান কিভাবে আসে? তুমি যখন আল্লাহর জন্য কিছু ছাড়ো, তুমি অদৃশ্য এক সম্মান অর্জন করো। মানুষ হয়তো জানে না, কিন্তু আল্লাহর কাছে তুমি বিশেষ হয়ে যাও। একজন বান্দা যে নফসের বিরুদ্ধে দাঁড়ায়, সে দুর্বল না, সে নির্বাচিত। আজ তুমি হয়তো একা, কিন্তু তুমি লজ্জাহীন না, তুমি গোপন পাপে ডুবে নেই, তুমি নিজেকে সম্মান করতে পারছ। এই সম্মানই প্রতিদান। ৫. যদি সে এখন সুখে থাকে? এই প্রশ্নটা খুব কষ্ট দেয়। আমি আল্লাহর জন্য ছাড়লাম আর সে ভালো আছে। মনে রেখো, দুনিয়ার সুখ চূড়ান্ত বিচার না। কেউ এখন হাসছে মানেই সে আল্লাহর কাছে প্রিয়, এমন না। তুমি দুনিয়ার দৃশ্য দেখছ, আল্লাহ সম্পূর্ণ গল্প জানেন। ৬. আল্লাহ কি পরীক্ষা নেন? হ্যাঁ, কখনো আল্লাহ দেখেন তুমি কি সত্যিই তার জন্য ছাড়তে পেরেছ, নাকি শুধু পরিস্থিতির জন্য। যদি সে হঠাৎ ফিরে আসে, তুমি কি আবার দুর্বল হবে? এই সময়টাই তোমার ঈমানের পরীক্ষা। ৭. গোপন সাবাবের রহস্য। সবচেয়ে সুন্দর অংশটা কি জানো? তুমি হয়তো কারো সাথে হারাম কথোপকথন বন্ধ করেছ, কেউ জানে না, কিন্তু ফেরেশতারা লিখেছে সে আল্লাহর জন্য নিজেকে সংযত করেছে। প্রতিটা দমন করা অনুভূতি, প্রতিটা না পাঠানো মেসেজ, প্রতিটা মুছে ফেলা নম্বর, সব সওয়াব হয়ে জমা হচ্ছে। ৮. যদি আর কাউকে নাও পাও? এই ভয় অনেকের, কিন্তু শোনো, তোমার রিজিক নির্ধারিত, বিয়ে রিজিকের অংশ। যদি তোমার জন্য কেউ লেখা থাকে, তুমি তাকে মিস করবে না। আর যদি না থাকে, আল্লাহ তোমাকে এমন পূর্ণতা দেবেন যা মানুষের উপস্থিতির উপর নির্ভরশীল না। ৯. তুমি কি বদলাচ্ছ? খেয়াল করো, এই বিচ্ছেদের পর তুমি বেশি নামাজ পড়ছ, নিজের সীমা বুঝছ, দ্রুত বিশ্বাস করছ না, নিজের সম্মান নিয়ে সচেতন। এই পরিবর্তনই তো উন্নতি। তুমি যে সম্পর্ক আল্লাহর জন্য ছেড়েছ, তার প্রতিদান শুধু মানুষ না, তার প্রতিদান হল হৃদয়ের শক্তি, আত্মার পরিপক্কতা, আল্লাহর নৈকট্য। আর যদি মানুষও আসে, সে হবে সম্মানের সাথে, হালালের পথে, দ্বিধাহীনভাবে। তুমি হয়তো ভাবছ, আল্লাহ যদি জানতেন এটা হারাম, তাহলে আমার হৃদয়ে অনুভূতি দিলেন কেন? কেন এত ভালোবাসা তৈরি হল, যদি শেষটা বিচ্ছেদই হয়? আজ আমরা এই কঠিন প্রশ্নের উত্তর খুঁজব। ১. পরীক্ষা সবসময় প্রিয় জিনিস দিয়েই হয়। ভাবো তো, তোমার কাছে যদি কোনো জিনিসের মূল্যই না থাকে, সেটা ছাড়তে কি কষ্ট হবে? না। তাই পরীক্ষা সবসময় সেই জিনিস দিয়ে হয় যা তোমার কাছে মূল্যবান। কারোর জন্য টাকা, কারোর জন্য ক্যারিয়ার, কারোর জন্য সম্মান, আর কারোর জন্য একজন মানুষ। তুমি যাকে ভালোবেসেছিলে সে তোমার পরীক্ষার অংশ ছিল। ২. অনুভূতি পাপ না, কর্ম পাপ হতে পারে। ভালোবাসা নিজে পাপ না, হৃদয়ের অনুভূতি আল্লাহর সৃষ্টি, কিন্তু সেই অনুভূতিকে কিভাবে ব্যবহার করছো সেটাই পরীক্ষা। তুমি চাইলে গোপনে সম্পর্ক চালাতে পারতে, হারাম পথে এগোতে পারতে, অজুহাত দিতে পারতে, কিন্তু তুমি থেমেছ। এটাই তোমার জয়ের জায়গা। ৩. ত্যাগের ব্যথা কতদিন থাকে? সত্যি বলতে, কিছু ব্যথা পুরোপুরি মুছে যায় না, কিন্তু বদলে যায়। প্রথমে ব্যথা তীব্র হয়, তারপর স্মৃতি হয়, তারপর শিক্ষা হয়, তারপর শক্তি হয়। আজ যে নামটা শুনলে বুক ধড়ফড় করে, একদিন সেই নাম তোমাকে শুধু মনে করিয়ে দেবে যে আমি একসময় আল্লাহর জন্য একটা বড় সিদ্ধান্ত নিয়েছিলাম। ৪. শূন্যতা কেন এত ভারী লাগে? কারণ তুমি জায়গাটা খালি করেছ।
তুমি একটা অভ্যাস কেটে ফেলেছ। তুমি একটা নিয়মিত সংযোগ বন্ধ করেছ। শূন্যতা মানে ব্যর্থতা না, শূন্যতা মানে জায়গা তৈরি হওয়া। আল্লাহ কখনো নতুন কিছু ঢোকান না যতক্ষণ পুরনো কিছু বের না হয়। 5 যদি সে হালালভাবে আসত? এই প্রশ্নটা খুব স্বাভাবিক। যদি সে বিয়ের প্রস্তাব দিত, যদি পরিবার রাজি হতো। মনে রেখো, যে সত্যি হালালভাবে আসতে চায় সে দেরি করে না, সে লুকিয়ে রাখে না, সে দ্বিধা করে না, সে পরিষ্কার সিদ্ধান্ত নেয়। যদি সে সত্যি তোমার জন্য হতো, পথ সহজ হতো। 6 আল্লাহ কি দিয়ে পূরণ করেন? তুমি হয়তো এখনও কাউকে পাওনি, কিন্তু খেয়াল করেছ তোমার ভিতরে একটা নতুন শক্তি এসেছে। তুমি এখন সহজে কাউকে বিশ্বাস করো না। তুমি নিজের সীমা জানো, তুমি নিজের মূল্য বোঝো, তুমি হারাম থেকে দূরে থাকতে পারো। এই শক্তি সাধারণ না, এটা আল্লাহর উপহার। 7 সন্তুষ্টির স্তর। সবচেয়ে বড় প্রতিদান হল হৃদা, সন্তুষ্টি। যখন তুমি বলো, হে আল্লাহ, আমি বুঝি না, কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমার জন্য ভালো কিছু রেখেছ। এই বিশ্বাসের পর যে শান্তি আসে তা কোনো সম্পর্ক দিতে পারে না। 8 কখন বুঝবে তুমি মুক্ত হয়েছ? যখন তার নাম শুনে হৃদয় কাঁপবে না, তাকে সুখী দেখতে পারলে হিংসা হবে না। তুমি অতীতের জন্য কৃতজ্ঞ থাকবে, কিন্তু ভবিষ্যতের জন্য অপেক্ষা করবে। তখন বুঝবে তুমি সত্যিই আল্লাহর জন্য ছেড়েছ। 9 আল্লাহ কি দেখছেন তোমার ধৈর্য? হ্যাঁ, প্রতিটা দিন তুমি নিজেকে সামলাচ্ছ, প্রতিটা দিন তুমি হারাম থেকে দূরে থাকছ, প্রতিটা দিন তুমি নিজের নাফসকে বলছ না। এই নাগুলো জমা হচ্ছে, এগুলোই একদিন হবে তোমার সম্মানের কারণ। তুমি যে সম্পর্ক আল্লাহর জন্য ছেড়েছ, সে শুধু একজন মানুষ ছিল না, সে ছিল তোমার ঈমানের পরীক্ষা। আর তুমি পরীক্ষা থেকে পালাওনি, তুমি দাঁড়িয়েছ। তুমি আল্লাহর জন্য ছেড়েছ, কাঁদতে কাঁদতে নম্বর ডিলিট করেছ, নিজেকে শক্ত করেছ। ঠিক তখনই একদিন হঠাৎ একটা মেসেজ, একটা আমি ভুল করেছি, একটা আরেকটা সুযোগ দাও। হৃদয়ে আবার কাঁপে। এটা কি প্রতিদান নাকি আবার পরীক্ষা? 1 ফিরে আসা সবসময় রহমত না। অনেক সময় মানুষ ফিরে আসে কারণ সে একা, নতুন জায়গায় শান্তি পায়নি, তোমাকে অভ্যাস হিসাবে মিস করছে, অথবা শুধু নিজের ইগো ঠিক করতে চায়। কিন্তু ফিরে আসা মানেই বদলে যাওয়া না। প্রশ্ন হল, সে কি আল্লাহর জন্য বদলেছে নাকি শুধু তোমার জন্য? 2 তুমি কি আগের জায়গায় ফিরতে প্রস্তুত? নিজেকে জিজ্ঞেস করো, যে কারণে তুমি ছেড়েছিলে সেই কারণ কি এখনও আছে? যদি সম্পর্ক তখন হারাম ছিল, এখন কি হালাল পথে আসার প্রস্তুতি আছে? যদি তখন সে দ্বিধাগ্রস্ত ছিল, এখন কি সে দায়িত্বশীল? আবেগ দিয়ে সিদ্ধান্ত নিও না, ইস্তিখারা করো, সময় নাও। 3 কখন না বলাও ইবাদত হয়। মনে রেখো, তুমি একবার আল্লাহর জন্য ছেড়েছ, আল্লাহ তোমাকে সম্মান দিয়েছেন। যদি ফিরে আসা তোমাকে আবার একই অন্ধকারে নেয়, তাহলে না বলা তোমার ঈমানের শক্তি। সব গ্রহণ করা দয়া না, কখনো দূরে থাকাই নিরাপত্তা। 4 কেন আল্লাহ অপেক্ষা করান? সবচেয়ে বড় প্রশ্ন, আমি ছেড়েছি, আমি কেঁদেছি, আমি ধৈর্য ধরেছি, তবুও কেন এখনও প্রতিদান আসেনি? কারণ আল্লাহ তাড়াহুড়ো করেন না। ধরো, তুমি এখনও ভেতরে ভেঙে আছো, এখনই যদি কেউ আসে, তুমি কি পরিণতভাবে সম্পর্ক সামলাতে পারবে? অপেক্ষা মানে শাস্তি না, অপেক্ষা মানে প্রস্তুতি। 5 একা সময় কেন গুরুত্বপূর্ণ? আল্লাহ কখনো কখনো তোমাকে একা রাখেন, কারণ তিনি চান তুমি তাকে আবিষ্কার করো। যখন তুমি কারো ওপর নির্ভর করো না, তখন তুমি বোঝো আল্লাহই যথেষ্ট। এই সময় তোমার ঈমান গভীর হয়, তোমার ব্যক্তিত্ব শক্ত হয়, তোমার আত্মসম্মান স্থায়ী হয়। একা থাকা সবসময় একাকিত্ব না, কখনো এটা প্রশিক্ষণ। 6 দ্রুত প্রতিদান না এলেই কি হতাশা? না, অনেক সময় দ্রুত পাওয়া জিনিসের মূল্য কম হয়। আল্লাহ যদি সত্যিই বিশেষ কিছু রাখেন, তাহলে সেটার জন্য সময় লাগবে। তুমি যে কষ্ট করেছ, তার প্রতিদান সাধারণ হবে কেন? 7 ধৈর্যের চূড়ান্ত পুরস্কার কি? ধৈর্যের পুরস্কার শুধু মানুষ না, ধৈর্যের পুরস্কার হল
অন্তরের প্রশান্তি, আত্মমর্যাদার স্থায়িত্ব, আল্লাহর নৈকট্য, এমন সম্পর্ক যা গোপন না, সম্মানজনক। তুমি যে হারাম ছেড়েছ, আল্লাহ তোমাকে হালালের সম্মান দিতে পারেন। ৮ যদি সে আর নাও ফিরে আসে, তাহলে বুঝবে সে ছিল পরীক্ষা, প্রতিদান না। প্রতিদান সব সময় তোমাকে শান্তি দেয়, তোমাকে সম্মান দেয়, তোমাকে নিরাপত্তা দেয়। ৯ সবচেয়ে বড় পরিবর্তন। খেয়াল করেছ, তুমি এখন আগের মতো দুর্বল না। তুমি এখন সহজে কারো কথায় গলে যাও না। তুমি এখন সীমা জানো। এই পরিবর্তন, এই শক্তি, এই পরিণতি প্রতিদানের শুরু। যে সম্পর্ক আল্লাহর জন্য ছেড়েছ, তার প্রতিদান শুধু ফিরে আসা না, তার প্রতিদান হল তুমি আর আগের মানুষ নও। তুমি এখন সম্মানিত, তুমি এখন সচেতন, তুমি এখন আল্লাহর ওপর নির্ভরশীল। তুমি ছেড়েছিলে কাঁদতে কাঁদতে, তুমি ছেড়েছিলে বুক ভেঙে, তুমি ছেড়েছিলে কারো চোখে মহান হতে নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আজ প্রশ্ন একটাই, এই ত্যাগ কি সত্যিই মূল্যবান ছিল? ১ আল্লাহ কারো ত্যাগ নষ্ট করেন না। দুনিয়ায় মানুষ ভুলে যায়, মানুষ অবহেলা করে, মানুষ মূল্য বোঝে না। কিন্তু আল্লাহ, তিনি প্রতিটা নিঃশব্দ ত্যাগ গুণে রাখেন। তুমি যে রাতে কেঁদেছিলে, যে মেসেজটা পাঠাওনি, যে কলটা রিসিভ করনি, সবই ইবাদত হয়ে গেছে। ২ চূড়ান্ত প্রতিদান দুনিয়াতেই সীমাবদ্ধ না। অনেকে ভাবে প্রতিদান মানে বিয়ে, প্রতিদান মানে নতুন সম্পর্ক, প্রতিদান মানে দ্রুত সুখ। না, সবচেয়ে বড় প্রতিদান আখিরাতে। কিয়ামতের দিন যখন তুমি দেখবে একটা হারাম সম্পর্ক থেকে নিজেকে বাঁচানোর জন্য তোমার পাল্লা ভারী হয়েছে, সেদিন তুমি বুঝবে এই দুনিয়ার কয়েকটা কান্না কিছুই ছিল না। ৩ দুনিয়ার প্রতিদান কেমন হয়? হ্যাঁ, দুনিয়াতেও প্রতিদান আসে, কিন্তু সেটা হয় সম্মানজনক ভালোবাসা, পরিষ্কার প্রস্তাব, দ্বিধাহীন সিদ্ধান্ত, পরিবারের সামনে স্বীকৃতি, নিরাপদ সম্পর্ক। যে সম্পর্ক লুকিয়ে রাখতে হয়, সেটা কখনো প্রতিদান না। প্রতিদান হল তুমি মাথা উঁচু করে বলতে পারো, এটা হালাল। ৪ যদি আল্লাহ কাউকে নাও দেন? এই প্রশ্নটা সাহসী। যদি সারা জীবন বিয়ে নাও হয়, যদি কেউ না আসে, তবুও কি ত্যাগ বৃথা? না, কারণ তোমার সুখ কোনো মানুষের উপর নির্ভরশীল না। আল্লাহ যখন হৃদয় পূর্ণ করেন, মানুষের অভাব শূন্য লাগে না। অনেকে সম্পর্কের মধ্যে থেকেও একা, আর কেউ কেউ একা থেকেও পরিপূর্ণ। ৫ আল্লাহ সন্তুষ্ট কিনা কিভাবে বুঝবে? খেয়াল করো, গোপন পাপে ডুবে নেই, নিজের দিকে তাকাতে পারো লজ্জা ছাড়া, তুমি নামাজে দাঁড়ালে অপরাধবোধ কম, তুমি আল্লাহর উপর ভরসা করতে শিখেছ। এই পরিবর্তন, এই প্রশান্তি, এই আত্মসম্মানই আল্লাহর সন্তুষ্টির লক্ষণ। ৬ সবচেয়ে বড় প্রতিদান। সবচেয়ে বড় প্রতিদান মানুষ না, সবচেয়ে বড় প্রতিদান হল হৃদয়ের স্বাধীনতা। তুমি এখন কারো মেসেজের দাস না, কারো মনোযোগের উপর নির্ভরশীল না, কারো উপস্থিতি ছাড়া অস্থির না। তুমি আল্লাহর উপর নির্ভরশীল। এটাই স্বাধীনতা। ৭ একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে, আমি ভাবতাম আমি সব হারিয়েছি, আসলে আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম। তুমি বুঝবে সে সম্পর্কটা থাকলে হয়তো তুমি আজকের এই শক্ত মানুষ হতে না। ৮ চূড়ান্ত দোয়া। চলো শেষ করি একটি আন্তরিক দোয়া দিয়ে। হে আল্লাহ, যে সম্পর্ক আমি তোমার জন্য ছেড়েছি, তুমি সেটা আমার গুনাহের কাফফারা বানাও। আমার হৃদয়কে শক্ত করো, আমাকে এমন ভালোবাসা দাও যা তোমার সন্তুষ্টির বিরুদ্ধে না যায়। আর যদি কোনো ভালোবাসা নাও দাও, তাহলে তোমার ভালোবাসাই যথেষ্ট করে দাও। আমিন। রাতের বেলা তুমি চুপচাপ বসেছিলে, মোবাইল স্ক্রিনে তার নামটা জ্বলছিল। তুমি জানো, এই সম্পর্ক তোমাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছে। এই সম্পর্ক হালাল না। এই সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত। তবুও হৃদয় বলছিল, আরেকটু থাকি, হয়তো বদলে যাবে, হয়তো একদিন ঠিক হয়ে যাবে। কিন্তু একদিন তুমি সিদ্ধান্ত নিলে তুমি ছেড়ে দিবে। মানুষটার জন্য না, সমাজের জন্য না, ভয়ের জন্য না, শুধু আল্লাহর জন্য। ১ আল্লাহর জন্য ছাড়াটা এত কষ্টের কেন?
কারণ তুমি শুধু একজন মানুষকে ছাড়ো না, তুমি অভ্যাস ছাড়ো, স্মৃতি ছাড়ো, ভবিষ্যতের কল্পনা ছাড়ো, মনের একটা জায়গা ফাঁকা করে দাও। আল্লাহর জন্য ত্যাগ মানে নিজের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া। এটাই তো আসল কোরবানি। কোরবানি শুধু পশু জবাই না, কোরবানি হল নিজের নফস জবাই করা। 2 তুমি কি সত্যি ক্ষতিগ্রস্ত হলে? শয়তান তোমাকে একটা কথা বারবার বলবে, তুমি হারিয়ে ফেললে, তুমি বোকামি করলে, সবাই তো করছে। কিন্তু একটা গভীর সত্য শোনো, তুমি যখন আল্লাহর জন্য কিছু ছাড়ো, তুমি আসলে হারাও না, তুমি বিনিয়োগ করো। তুমি দুনিয়ার একটা অস্থায়ী জিনিস ছেড়ে আখিরাতের স্থায়ী কিছু কিনে নিচ্ছ। 3 আল্লাহ কি দেখেন? তুমি হয়তো কাউকে বলনি, কেউ জানে না তুমি কত কেঁদে সিদ্ধান্ত নিয়েছ, কেউ জানে না কতবার মোবাইল হাতে নিয়ে বসে থেকেছ, কেউ জানে না কতবার টাইপ করে আবার ডিলিট করেছ। কিন্তু আল্লাহ জানেন প্রতিটা অশ্রু, প্রতিটা কাঁপা হৃদয়, প্রতিটা ভাঙা রাত। তুমি মানুষের সামনে শক্ত ছিলে, আল্লাহর সামনে দুর্বল হয়েছিলে। এটাই তোমার সম্মান। 4 প্রতিদান কি সঙ্গে সঙ্গে আসে? না, অনেক সময় প্রতিদান বিলম্বিত হয়, কারণ আল্লাহ তোমাকে শুধু বিকল্প দিতে চান না, তোমাকে পরিণত করতে চান। তুমি যদি সঙ্গে সঙ্গে আরেকজন পেয়ে যেতে, তাহলে হয়তো তুমি ভাবতে, দেখো মানুষই সব। কিন্তু যখন সময় লাগে, তখন তুমি শেখো আল্লাহই যথেষ্ট। 5 কেন এত শূন্য লাগে? কারণ হৃদয় অভ্যস্ত ছিল। তুমি প্রতিদিন কথা বলতে, প্রতিদিন শেয়ার করতে, প্রতিদিন অপেক্ষা করতে। হঠাৎ সব বন্ধ। এই শূন্যতা শাস্তি না, এটা ডিটক্স। তোমার হৃদয় পরিষ্কার হচ্ছে। 6 আল্লাহ কি দেন? সবচেয়ে বড় প্রতিদান কি জানো? 1 আত্মসম্মান, 2 অভ্যন্তরীণ শান্তি, 3 নামাজে মনোযোগ, 4 গোপন শক্তি। তুমি হয়তো মানুষ হারিয়েছ, কিন্তু তুমি নিজেকে ফিরে পাচ্ছ। 7 আমি যদি অপেক্ষা করতাম? এই প্রশ্নটা আসবে, কিন্তু মনে রেখো, যে সম্পর্ক আল্লাহর অনুমোদন ছাড়া শুরু হয়, সেটা যতই লম্বা হোক, ভিত দুর্বল থাকে। তুমি অপেক্ষা করলেও হয়তো ফলাফল একই হতো, তুমি শুধু কষ্টটা লম্বা করতে। 8 সবচেয়ে বড় প্রমাণ কি? সবচেয়ে বড় প্রমাণ হল তুমি আল্লাহকে বেছে নিয়েছ। এটা সহজ না, সবাই পারে না। অনেকে জানে হারাম, তবুও ছাড়তে পারে না। তুমি পেরেছ, এটা ছোট কিছু না। 9 আজ তুমি কাঁদছ, কিন্তু কল্পনা করো কিয়ামতের দিন, যখন আল্লাহ বলবেন, তুমি আমার জন্য ছেড়েছিলে। সেদিন কি এই দুনিয়ার কয়েকটা রাতের কান্না মনে থাকবে? তুমি যে সম্পর্ক আল্লাহর জন্য ছেড়েছ, সেটা বৃথা যাবে না। হয়তো তুমি এখনই প্রতিদান দেখছ না, কিন্তু প্রতিদান লেখা হয়ে গেছে। তুমি সম্পর্কটা ছেড়েছ, কিন্তু মাঝে মাঝে মনে হয়, আমি কি বেশি তাড়াহুড়ো করলাম? যদি আর কেউ না আসে, যদি সেই আমার জন্য সেরা হতো। আজ আমরা এই ভয়গুলোর মুখোমুখি হব। 1 আল্লাহর কাছে ভালো মানে কি? আমরা যাকে ভালো ভাবি, আল্লাহ সবসময় তাকে ভালো দেখেন না। আমরা দেখি কেয়ার, মনোযোগ, রোম্যান্টিক কথা, আবেগ, কিন্তু আল্লাহ দেখেন ঈমান, চরিত্র, ভবিষ্যৎ প্রভাব, আখিরাতের ফলাফল। তুমি হয়তো একজন মানুষ হারিয়েছ যে তোমাকে ভালোবাসত, কিন্তু আল্লাহ হয়তো দেখেছেন সে তোমার ঈমানের জন্য ক্ষতিকর। 2 তার চেয়ে ভালো সবসময় মানুষ না। আমরা ভাবি প্রতিদান মানেই আরেকজন মানুষ। না, প্রতিদান হতে পারে মানসিক শান্তি, আত্মমর্যাদা, হালাল রিজিক, শক্ত ঈমান, সঠিক বন্ধুত্ব, পরিবারের সম্মান। তুমি হয়তো একটা সম্পর্ক হারিয়েছ, কিন্তু বদলে তোমার রাতের তাহাজ্জুদ ফিরে এসেছে। এটা কি ছোট কিছু? 3 কেন সময় লাগে? কারণ আল্লাহ শুধু তোমাকে কিছু দিতে চান না, তোমাকে প্রস্তুত করতে চান। ধরো, তুমি এখনও আবেগপ্রবণ, এখনও দ্রুত বিশ্বাস করো, এখনও সীমা ঠিক করতে পারো না।
তাহলে যদি এখনই ভালো কেউ আসে তুমি কি তাকে ধরে রাখতে পারবে? কখনো বিলম্ব মানে প্রত্যাখ্যান না, বিলম্ব মানে প্রস্তুতি। 4 ত্যাগের পর সম্মান কিভাবে আসে? তুমি যখন আল্লাহর জন্য কিছু ছাড়ো তুমি অদৃশ্য এক সম্মান অর্জন করো। মানুষ হয়তো জানে না, কিন্তু আল্লাহর কাছে তুমি বিশেষ হয়ে যাও। একজন বান্দা যে নফসের বিরুদ্ধে দাঁড়ায় সে দুর্বল না, সে নির্বাচিত। আজ তুমি হয়তো একা, কিন্তু তুমি লজ্জাহীন না, তুমি গোপন পাপে ডুবে নেই, তুমি নিজেকে সম্মান করতে পারছ। এই সম্মানই প্রতিদান। 5 যদি সে এখন সুখে থাকে? এই প্রশ্নটা খুব কষ্ট দেয়। আমি আল্লাহর জন্য ছাড়লাম আর সে ভালো আছে। মনে রেখো, দুনিয়ার সুখ চূড়ান্ত বিচার না। কেউ এখন হাসছে মানেই সে আল্লাহর কাছে প্রিয় এমন না। তুমি দুনিয়ার দৃশ্য দেখছ, আল্লাহ সম্পূর্ণ গল্প জানেন। 6 আল্লাহ কি পরীক্ষা নেন? হ্যাঁ, কখনো আল্লাহ দেখেন তুমি কি সত্যিই তার জন্য ছাড়তে পেরেছ নাকি শুধু পরিস্থিতির জন্য। যদি সে হঠাৎ ফিরে আসে তুমি কি আবার দুর্বল হবে? এই সময়টাই তোমার ঈমানের পরীক্ষা। 7 গোপন সওয়াবের রহস্য। সবচেয়ে সুন্দর অংশটা কি জানো? তুমি হয়তো কারো সাথে হারাম কথোপকথন বন্ধ করেছ, কেউ জানে না, কিন্তু ফেরেশতারা লিখেছে সে আল্লাহর জন্য নিজেকে সংযত করেছে। প্রতিটা দমন করা অনুভূতি, প্রতিটা না পাঠানো মেসেজ, প্রতিটা মুছে ফেলা নম্বর সব সওয়াব হয়ে জমা হচ্ছে। 8 যদি আর কাউকে নাও পাও? এই ভয় অনেকের, কিন্তু শোনো, তোমার রিজিক নির্ধারিত, বিয়ে রিজিকের অংশ। যদি তোমার জন্য কেউ লেখা থাকে তুমি তাকে মিস করবে না, আর যদি না থাকে আল্লাহ তোমাকে এমন পূর্ণতা দেবেন যা মানুষের উপস্থিতির উপর নির্ভরশীল না। 9 তুমি কি বদলাচ্ছ? খেয়াল করো, এই বিচ্ছেদের পর তুমি বেশি নামাজ পড়ছ, নিজের সীমা বুঝছ, দ্রুত বিশ্বাস করছ না, নিজের সম্মান নিয়ে সচেতন। এই পরিবর্তনই তো উন্নতি। তুমি যে সম্পর্ক আল্লাহর জন্য ছেড়েছ তার প্রতিদান শুধু মানুষ না, তার প্রতিদান হল হৃদয়ের শক্তি, আত্মার পরিপক্কতা, আল্লাহর নৈকট্য। আর যদি মানুষও আসে সে হবে সম্মানের সাথে, হালালের পথে, দ্বিধাহীনভাবে। তুমি হয়তো ভাবছ, আল্লাহ যদি জানতেন এটা হারাম তাহলে আমার হৃদয়ে অনুভূতি দিলেন কেন? কেন এত ভালোবাসা তৈরি হল যদি শেষটা বিচ্ছেদই হয়? আজ আমরা এই কঠিন প্রশ্নের উত্তর খুঁজব। 1 পরীক্ষা সবসময় প্রিয় জিনিস দিয়েই হয়। ভাবো তো, তোমার কাছে যদি কোনো জিনিসের মূল্যই না থাকে সেটা ছাড়তে কি কষ্ট হবে? না। তাই পরীক্ষা সবসময় সেই জিনিস দিয়ে হয় যা তোমার কাছে মূল্যবান, কারোর জন্য টাকা, কারোর জন্য ক্যারিয়ার, কারোর জন্য সম্মান, আর কারোর জন্য একজন মানুষ। তুমি যাকে ভালোবেসেছিলে সে তোমার পরীক্ষার অংশ ছিল। 2 অনুভূতি পাপ না, কর্ম পাপ হতে পারে। ভালোবাসা নিজে পাপ না, হৃদয়ের অনুভূতি আল্লাহর সৃষ্টি, কিন্তু সেই অনুভূতিকে কিভাবে ব্যবহার করছো সেটাই পরীক্ষা। তুমি চাইলে গোপনে সম্পর্ক চালাতে পারতে, হারাম পথে এগোতে পারতে, অজুহাত দিতে পারতে, কিন্তু তুমি থেমেছ। এটাই তোমার জয়ের জায়গা। 3 ত্যাগের ব্যথা কতদিন থাকে? সত্যি বলতে কিছু ব্যথা পুরোপুরি মুছে যায় না, কিন্তু বদলে যায়। প্রথমে ব্যথা তীব্র হয়, তারপর স্মৃতি হয়, তারপর শিক্ষা হয়, তারপর শক্তি হয়। আজ যে নামটা শুনলে বুক ধড়ফড় করে, একদিন সেই নাম তোমাকে শুধু মনে করিয়ে দেবে যে আমি এক সময় আল্লাহর জন্য একটা বড় সিদ্ধান্ত নিয়েছিলাম। 4 শূন্যতা কেন এত ভারী লাগে? কারণ তুমি জায়গাটা খালি করেছ। তুমি একটা অভ্যাস কেটে ফেলেছ, তুমি একটা নিয়মিত সংযোগ বন্ধ করেছ। শূন্যতা মানে ব্যর্থতা না, শূন্যতা মানে জায়গা তৈরি হওয়া। আল্লাহ কখনো নতুন কিছু ঢোকান না যতক্ষণ পুরনো কিছু বের না হয়। 5 যদি সে হালালভাবে আসত? এই প্রশ্নটা খুব স্বাভাবিক। যদি সে বিয়ের প্রস্তাব দিত, যদি পরিবার রাজি হতো। মনে রেখো, যে সত্যি হালালভাবে আসতে চায় সে দেরি করে না, সে লুকিয়ে রাখে না, সে দ্বিধা করে না, সে পরিষ্কার সিদ্ধান্ত নেয়।
যদি সে সত্যি তোমার জন্য হতো পথ সহজ হতো। 6 আল্লাহ কি দিয়ে পূরণ করেন? তুমি হয়তো এখনও কাউকে পাওনি, কিন্তু খেয়াল করেছ তোমার ভিতরে একটা নতুন শক্তি এসেছে। তুমি এখন সহজে কাউকে বিশ্বাস করো না। তুমি নিজের সীমা জানো, তুমি নিজের মূল্য বোঝো, তুমি হারাম থেকে দূরে থাকতে পারো। এই শক্তি সাধারণ না, এটা আল্লাহর উপহার। 7 সন্তুষ্টির স্তর। সবচেয়ে বড় প্রতিদান হল হৃদা, সন্তুষ্টি। যখন তুমি বলো, হে আল্লাহ, আমি বুঝি না, কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমার জন্য ভালো কিছু রেখেছ। এই বিশ্বাসের পর যে শান্তি আসে তা কোনো সম্পর্ক দিতে পারে না। 8 কখন বুঝবে তুমি মুক্ত হয়েছ? যখন তার নাম শুনে হৃদয় কাঁপবে না, তাকে সুখী দেখতে পারলে হিংসা হবে না। তুমি অতীতের জন্য কৃতজ্ঞ থাকবে, কিন্তু ভবিষ্যতের জন্য অপেক্ষা করবে। তখন বুঝবে তুমি সত্যিই আল্লাহর জন্য ছেড়েছ। 9 আল্লাহ কি দেখছেন তোমার ধৈর্য? হ্যাঁ, প্রতিটা দিন তুমি নিজেকে সামলাচ্ছ, প্রতিটা দিন তুমি হারাম থেকে দূরে থাকছ, প্রতিটা দিন তুমি নিজের নাফসকে বলছ না। এই নাগুলো জমা হচ্ছে, এগুলোই একদিন হবে তোমার সম্মানের কারণ। তুমি যে সম্পর্ক আল্লাহর জন্য ছেড়েছ, সে শুধু একজন মানুষ ছিল না, সে ছিল তোমার ঈমানের পরীক্ষা। আর তুমি পরীক্ষা থেকে পালাওনি, তুমি দাঁড়িয়েছ। তুমি আল্লাহর জন্য ছেড়েছ, কাঁদতে কাঁদতে নম্বর ডিলিট করেছ, নিজেকে শক্ত করেছ। ঠিক তখনই একদিন হঠাৎ একটা মেসেজ, একটা আমি ভুল করেছি, একটা আরেকটা সুযোগ দাও, হৃদয় আবার কাঁপে। এটা কি প্রতিদান নাকি আবার পরীক্ষা? 1 ফিরে আসা সবসময় রহমত না। অনেক সময় মানুষ ফিরে আসে কারণ সে একা, নতুন জায়গায় শান্তি পায়নি, তোমাকে অভ্যাস হিসাবে মিস করছে, অথবা শুধু নিজের ইগো ঠিক করতে চায়। কিন্তু ফিরে আসা মানেই বদলে যাওয়া না। প্রশ্ন হল, সে কি আল্লাহর জন্য বদলেছে নাকি শুধু তোমার জন্য? 2 তুমি কি আগের জায়গায় ফিরতে প্রস্তুত? নিজেকে জিজ্ঞেস করো, যে কারণে তুমি ছেড়েছিলে সেই কারণ কি এখনও আছে? যদি সম্পর্ক তখন হারাম ছিল, এখন কি হালাল পথে আসার প্রস্তুতি আছে? যদি তখন সে দ্বিধাগ্রস্ত ছিল, এখন কি সে দায়িত্বশীল? আবেগ দিয়ে সিদ্ধান্ত নিও না, ইস্তিখারা করো, সময় নাও। 3 কখন না বলাও ইবাদত হয়। মনে রেখো, তুমি একবার আল্লাহর জন্য ছেড়েছ, আল্লাহ তোমাকে সম্মান দিয়েছেন। যদি ফিরে আসা তোমাকে আবার একই অন্ধকারে নেয়, তাহলে না বলা তোমার ঈমানের শক্তি। সব গ্রহণ করা দয়া না, কখনো দূরে থাকাই নিরাপত্তা। 4 কেন আল্লাহ অপেক্ষা করান? সবচেয়ে বড় প্রশ্ন, আমি ছেড়েছি, আমি কেঁদেছি, আমি ধৈর্য ধরেছি, তবুও কেন এখনও প্রতিদান আসেনি? কারণ আল্লাহ তাড়াহুড়ো করেন না। ধরো তুমি এখনও ভেতরে ভেঙে আছো, এখনই যদি কেউ আসে, তুমি কি পরিণতভাবে সম্পর্ক সামলাতে পারবে? অপেক্ষা মানে শাস্তি না, অপেক্ষা মানে প্রস্তুতি। 5 একা সময় কেন গুরুত্বপূর্ণ? আল্লাহ কখনো কখনো তোমাকে একা রাখেন, কারণ তিনি চান তুমি তাকে আবিষ্কার করো। যখন তুমি কারো ওপর নির্ভর করো না, তখন তুমি বোঝো আল্লাহই যথেষ্ট। এই সময় তোমার ঈমান গভীর হয়, তোমার ব্যক্তিত্ব শক্ত হয়, তোমার আত্মসম্মান স্থায়ী হয়। একা থাকা সবসময় একাকিত্ব না, কখনো এটা প্রশিক্ষণ। 6 দ্রুত প্রতিদান না এলেই কি হতাশা? না, অনেক সময় দ্রুত পাওয়া জিনিসের মূল্য কম হয়। আল্লাহ যদি সত্যিই বিশেষ কিছু রাখেন, তাহলে সেটার জন্য সময় লাগবে। তুমি যে কষ্ট করেছ, তার প্রতিদান সাধারণ হবে কেন? 7 ধৈর্যের চূড়ান্ত পুরস্কার কি? ধৈর্যের পুরস্কার শুধু মানুষ না, ধৈর্যের পুরস্কার হল অন্তরের প্রশান্তি, আত্মমর্যাদার স্থায়িত্ব, আল্লাহর নৈকট্য, এমন সম্পর্ক যা গোপন না, সম্মানজনক। তুমি যে হারাম ছেড়েছ, আল্লাহ তোমাকে হালালের সম্মান দিতে পারেন। 8 যদি সে আর নাও ফিরে আসে, তাহলে বুঝবে সে ছিল পরীক্ষা, প্রতিদান না। প্রতিদান সব সময় তোমাকে শান্তি দেয়, তোমাকে সম্মান দেয়, তোমাকে নিরাপত্তা দেয়। 9 সবচেয়ে বড় পরিবর্তন। খেয়াল করেছ, তুমি এখন আগের মতো দুর্বল না, তুমি এখন সহজে কারো কথায় গলে যাও না,
তুমি এখন সীমা জানো। এই পরিবর্তন, এই শক্তি, এই পরিণতি প্রতিদানের শুরু। যে সম্পর্ক আল্লাহর জন্য ছেড়েছ, তার প্রতিদান শুধু ফিরে আসা না, তার প্রতিদান হল তুমি আর আগের মানুষ নও। তুমি এখন সম্মানিত, তুমি এখন সচেতন, তুমি এখন আল্লাহর ওপর নির্ভরশীল। তুমি ছেড়েছিলে কাঁদতে কাঁদতে, তুমি ছেড়েছিলে বুক ভেঙে, তুমি ছেড়েছিলে কারো চোখে মহান হতে নয়, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আজ প্রশ্ন একটাই, এই ত্যাগ কি সত্যিই মূল্যবান ছিল? ১ আল্লাহ কারো ত্যাগ নষ্ট করেন না। দুনিয়ায় মানুষ ভুলে যায়, মানুষ অবহেলা করে, মানুষ মূল্য বোঝে না। কিন্তু আল্লাহ, তিনি প্রতিটা নিঃশব্দ ত্যাগ গুণে রাখেন। তুমি যে রাতে কেঁদেছিলে, যে মেসেজটা পাঠাওনি, যে কলটা রিসিভ করনি, সবই ইবাদত হয়ে গেছে। ২ চূড়ান্ত প্রতিদান দুনিয়াতেই সীমাবদ্ধ না। অনেকে ভাবে প্রতিদান মানে বিয়ে, প্রতিদান মানে নতুন সম্পর্ক, প্রতিদান মানে দ্রুত সুখ। না, সবচেয়ে বড় প্রতিদান আখিরাতে। কিয়ামতের দিন যখন তুমি দেখবে একটা হারাম সম্পর্ক থেকে নিজেকে বাঁচানোর জন্য তোমার পাল্লা ভারী হয়েছে, সেদিন তুমি বুঝবে এই দুনিয়ার কয়েকটা কান্না কিছুই ছিল না। ৩ দুনিয়ার প্রতিদান কেমন হয়? হ্যাঁ, দুনিয়াতেও প্রতিদান আসে, কিন্তু সেটা হয় সম্মানজনক ভালোবাসা, পরিষ্কার প্রস্তাব, দ্বিধাহীন সিদ্ধান্ত, পরিবারের সামনে স্বীকৃতি, নিরাপদ সম্পর্ক। যে সম্পর্ক লুকিয়ে রাখতে হয় সেটা কখনো প্রতিদান না। প্রতিদান হল তুমি মাথা উঁচু করে বলতে পারো, এটা হালাল। ৪ যদি আল্লাহ কাউকে নাও দেন? এই প্রশ্নটা সাহসী। যদি সারা জীবন বিয়ে নাও হয়, যদি কেউ না আসে, তবুও কি ত্যাগ বৃথা? না, কারণ তোমার সুখ কোনো মানুষের উপর নির্ভরশীল না। আল্লাহ যখন হৃদয় পূর্ণ করেন, মানুষের অভাব শূন্য লাগে না। অনেকে সম্পর্কের মধ্যে থেকেও একা, আর কেউ কেউ একা থেকেও পরিপূর্ণ। ৫ আল্লাহ সন্তুষ্ট কিনা কিভাবে বুঝবে? খেয়াল করো, গোপন পাপে ডুবে নেই, নিজের দিকে তাকাতে পারো লজ্জা ছাড়া, তুমি নামাজে দাঁড়ালে অপরাধবোধ কম, তুমি আল্লাহর উপর ভরসা করতে শিখেছ। এই পরিবর্তন, এই প্রশান্তি, এই আত্মসম্মানই আল্লাহর সন্তুষ্টির লক্ষণ। ৬ সবচেয়ে বড় প্রতিদান। সবচেয়ে বড় প্রতিদান মানুষ না, সবচেয়ে বড় প্রতিদান হল হৃদয়ের স্বাধীনতা। তুমি এখন কারো মেসেজের দাস না, কারো মনোযোগের উপর নির্ভরশীল না, কারো উপস্থিতি ছাড়া অস্থির না। তুমি আল্লাহর উপর নির্ভরশীল। এটাই স্বাধীনতা। ৭ একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে, আমি ভাবতাম আমি সব হারিয়েছি, আসলে আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম। তুমি বুঝবে সে সম্পর্কটা থাকলে হয়তো তুমি আজকের এই শক্ত মানুষ হতে না। ৮ চূড়ান্ত দোয়া। চলো শেষ করি একটি আন্তরিক দোয়া দিয়ে। হে আল্লাহ, যে সম্পর্ক আমি তোমার জন্য ছেড়েছি, তুমি সেটা আমার গুনাহের কাফফারা বানাও। আমার হৃদয়কে শক্ত করো। আমাকে এমন ভালোবাসা দাও যা তোমার সন্তুষ্টির বিরুদ্ধে না যায়। আর যদি কোনো ভালোবাসা নাও দাও, তাহলে তোমার ভালোবাসাই যথেষ্ট করে দাও। আমিন।